এই রিসোর্টটা বাঁচানো যাবে, এই রিসোর্টে পানি দেন, এই রিসোর্টটা বাঁচানো যাবে, অদরাতে পানি দেন। ভাই আপনারা নিরাপদ স্থানে থাকেন, আমার মনে হয় সিলিন্ডার বিস্ফোরণ হইতে পারে, আরো আপনারা একটু নিরাপদ স্থানে থাকেন। কারেন্টের তারগুলো গলে গলে পড়ে যাচ্ছে, সিলিন্ডার থাকতে পারে, সিলিন্ডার। তোমার পরিবার কই, তোমার পরিবার কই, ইমরান ভাই কই, সবাই বাইর করতে পারছো? সবার স্বপ্ন, আমরা সব ছোট ছোট ব্যবসায়ীরা স্বপ্ন দেখা তাদেরকে ব্যবসা করে তুলছিলাম, আমাদের সবার স্বপ্ন পুইরাছে আমাদের চোখের সামনে, আমাদের চোখের সামনে আমাদের সব প্রতিষ্ঠানগুলো, আমাদের সাজেকের একটার পর একটা প্রতিষ্ঠান পুড়ে যাচ্ছে আমাদের চোখের সামনে, আমরা কিছু করতে পারতাছি না। আপনারা শুধু দোয়া করেন, আপনারা সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন, দোয়া করা তারা কিছু করার নাই। আমরা সব মানুষদেরকে নিরাপদে বাইর করে নিছি, আমাদের জানাবতে আমাদের ভিতরে কোনো লোক নাই, আমরা সবাইকে নিরাপদে বাইর করে নিছি। গ্যাস সিলিন্ডার গুলা ফুটতেছে, আমরা এইখানে আগুনের তাপে থাকতে পারতেছি না। আমরা এত অসহায়, আমরা কিছু করতে পারতাছি না। এটা মানুষের কন্ট্রোলের বাইরে চলে গেছে। টিজিবি লুচাই পড়তেছে এখন, এরপরে অধরা পড়বে। আগুনের তাপে আমরা 300 গজ পিছনে আছি, 300 গজ আগুন থেকে 300 গজ পিছনে, তাও আমরা আগুনের তাপে থাকতে পারতাছি না। মেঘের ঘরে পানি দেন, আমাদের ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে গেল আল্লাহ, আমাদের ভবিষ্যৎ সব ধ্বংস হয়ে গেল আল্লাহ, আমাদের কোন পরীক্ষায় ফেলল। সাজেকে সব রিসোর্টের আমাদের যত গেস্ট ছিল সবাইকে আমরা নিরাপদে চড়ে আনছি। আপনার পরিবার কই, আপনার পরিবার কই, আপনার পরিবার কই, আমাদের ইমরান ভাইয়ের পরিবার কই? গ্যাসের সিলিন্ডার সবার আগে বাইর করেন, সবার আগে গ্যাসের সিলিন্ডার। পানি লাস্টে, পানি লাস্টে, পানি লাস্টে, সবার আগে গ্যাসের সিলিন্ডার। পানি থাক, পানি থাক, পানি থাক, একটা পানি দে ভাই, আমার একটা পানি দে ভাই, আমার একটা পানি দে। এই পানিগুলা দিয়া ভিজাও, ঘর ভিজাও, এই পানিগুলা দিয়া ঘর ভিজাও। এই 10-20 হাজার টাকার পানি কিচ্ছু না, পানি ভিজাও, ঘর ভিজাও। ভাই একটু পানি দেন, আবার একটু পানি দেন। যার যত পানি আছে ঘর ভিজান। ফায়ার সার্ভিসের আশা করে লাভ নাই, ফায়ার সার্ভিস আশা করে লাভ নাই। আমরা প্রশাসনকে বহুবার বলছি আমাদের এখানে একটা ফায়ার সার্ভিসের স্টেশন দেন, প্রশাসন আমাদের শুনে নাই। সাথে নিয়ে কিছু বলতে চাই, আপনারা যে কেউ আছেন আমাদের সাথে উদ্দেশ্যে সবাই আপনারা সাপোর্ট করার, একটার পর একটা শেষ, শেষ টিজিবি শেষ, এবার অধরা। গতবার বাঁচাইছিলাম ভাই, এবার পারলাম না ভাইয়া। গ্যালারি থেকে খেলা দেখা ভালো, কিন্তু এটা আগুন দিয়ে খেলা ভালো না, একটু দূরে যান, একটু দূরে যান।
পেদা টিং টিঙে ধরে গেছে, ওই যে পেদা টিং টিঙে ধরে গেছে, দোনো পাশে আগুন লাগছে। এই পাইপ সরাও, পাইপ সরাও। এই পানিতে কিচ্ছু হবে না, এই পানিতে কিচ্ছু হবে না, মোটর লাগবে। এখানে দাও, এখানে দাও, পানিটা উপরে দাও, উপরে উপরে পানিটা, পানির গাড়িটাকে এই উপরে দাও, এই উপরে উপরে দাও। পানির প্রেসার উপর থেকে আসবে, ভালো উপরে দাও পানিটা, এই পানিটাকে উপরে দাও, পানিটাকে উপরে দাও, ভিজাও। তোমাদের বাথরুমে যাও, বাথরুমে কল ছাইরা, সব কল ছাইরা দাও, বাথরুমে সব কল ছাইরা দাও। ভাই চোখের সামনে তো আমরা প্রতিষ্ঠানগুলো ভালো যাইতে পারি না ভাই, এগুলা তো আমাদের সন্তান। এখানে 2 ঘন্টা হলো কোনো ফায়ার খবর নাই, কোনো একটা সেনাবাহিনী কেন কেউ না এখানে। হ্যাঁ মানুষের সব কিছু অসুবিধা করে কেউ আসে না। শেষ শেষ, এই যে শেষ, এই যে অবকাশের ম্যানেজার, সব শেষ, সব শেষ আমাদের। তোমার কোনটা, তোমার কোনটা? ইকো ভ্যালি শেষ, এই যে আমাদের ইকো ভ্যালির ম্যানেজার। তোমার ইকো ভ্যালিতে কোনো টুরিস্ট নাই তো? কোনো টুরিস্ট নাই তো? আমাদের স্বপ্নগুলো শেষ, আমাদের কোনো টুরিস্ট নাই। ইকো ভ্যালির ম্যানেজার আমাদের মিঠু ভাই কই? আমাদের মিঠু ভাই দেখছিলাম, আমাদের বিজয় ঘোষ কই? বিজয় ঘোষ মানুষগুলো নিরাপদে বের করছো? মানুষগুলারে ভিতরে কেউ ছিল না তো? তুমি পানি খাও, পানি খাও ভাই, পানি খাও, পানি খাও, পানি খাও, আল্লাহরে ডাকো, পানি খাও ভাই, আমার পানি খাও ভাই। ওই জানগা ভাই, জানগা ভাই, একটু পিছনে যান, পানি খাও। পানি খাও। তোমার এই যে হাসান টিজিবি লুসাই কোটের ম্যানেজার গতকাল বউ বাচ্চা নিয়ে আসছে কুড়িগ্রাম থেকে। হাসান ওর বউ বাচ্চা নিয়ে নিরাপদে আসছে, ওর আগুনে ওর রিসোর্ট জ্বলতেছে, ওর রিসোর্টে ওর আগুনে ওর রিসোর্ট জ্বলতেছে। হাসান গতকাল আইছে কুড়িগ্রাম থেকে, মোটর সাইকেলটা বাইর করে আনো। এই মেঘের ঘরে পানি দেন, এই মেঘের ঘরে পানি দেন। ওই যে মেঘের ঘরের মালিক জয়নাল ভাই, ওই যে জয়নাল ভাই আপ্রাণ চেষ্টা কর। আমাদের চোখের সামনে সবাই দোয়া করেন। পুলিশ বাইরে আসছে, ক্যাম্পে থেকে পুলিশ বাইরে আসছে, কিছুই করার নাই। আগুনের কাছে আমরা কত অসহায়, কতটা অসহায় দেখেন, আমাদের কিছুই করার নাই। এই যে আরেক গাড়ি পানি আসলো, একের পর এক। ওই যে গ্যাস মারতেছে, কিছুই করার নাই। আল্লাহর কাছে দোয়া করা ছাড়া কিছুই করার নাই। ওই গুজুম ত্রিপুরা, এই সব রিসোর্ট থেকে ফায়ার এক্সটিংগুইশার দাও। ওই যে সেনাবাহিনী আসছে, ওই যে পুলিশ আসছে, ওই যে স্কটের সেনাবাহিনী পুলিশ। এই যে আরেক গাড়ি পানি আসছে, আরেক গাড়ি পানি। একের পর এক সবার রিসোর্ট থেকে ফায়ার এক্সটিংগুইশার দাও, গ্যাস সিলিন্ডারগুলো দাও, গ্যাসের সিলিন্ডার যেগুলো দিয়ে আমরা আগুন নিভাইতে পারবো। ওই যে সেনি আসছে, সেনি লুসাই, এই যে মেয়েটা সেনি লুসাই, হেডম্যানের নাতি, ও আসছে, এই যে দৌড়ে যাচ্ছে, কিন্তু ততক্ষণে ওর ঘর পুরে শেষ। ওর ঘর বলে আর কিছু নাই। ও দেয়া আগুনের স্তূপ পাবে, কিছু পাবে না, আর কিছু পাবে না।
সব শেষ। ওই যে সিএনজি ড্রাইভার খাগড়াছড়ি কুমিল্লা টিলাবাড়ি সিএনজি ড্রাইভার হাবিবুল্লাহ, মাথায় টুপি, এই যে ও সহযোগিতা করতেছে। আমাদের সারা বাংলাদেশের মানুষ আমাদের জন্য দোয়া করেন। এই যে পুলিশ সদস্য, পোশাকধারী পুলিশ, ক্যাম্পে থেকে সমস্ত লোকজন চলে আসছে, কিছু করতে পারতেছে না। ওই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা যেতে পারছি না, আগুনের তাপে আমাদের শরীরের চামড়া গরমে পুড়ে যাচ্ছে, আমরা যেতে পারছি না। আগুনটা এই জায়গায় আটকে দেওয়ার চেষ্টা করতেছে, এই ঘর পর্যন্ত চেষ্টা চলতেছে, অনেক চেষ্টা চলতেছে এই জায়গায় আটকে দেওয়া যায় কিনা। ততক্ষণে অনেক প্রতিষ্ঠান পুড়ে শেষ, ততক্ষণে এই অদরা রিসোর্টটা পুড়ে শেষ। এই যে সাজেক রিসোর্টের ছাদে থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই, অদরা পুড়ে শেষ, টিজিবি লুসাই কটেজ পুড়ে শেষ, তার পাশে নীল পাহাড়ি কটেজ পুড়ে শেষ, তার পাশে ওই ডাক্তার আঙ্কেলের বাড়িটা পুড়ে শেষ, হেডম্যানের ভাই ডাক্তার আঙ্কেল, একটা লুসাই পরিবার, তার পাশে তার ওষুধের দোকান পুড়ে শেষ, সুমনের চায়ের দোকান পুড়ে শেষ, নাসির ভাইয়ের রেস্টুরেন্ট পুড়ে শেষ। নাসির ভাই আজকে রাঙামাটি গেছে কাজে, নাসির ভাই নাই, আমরা অনেক চেষ্টা করছি তার রেস্টুরেন্ট থেকে মালামাল বাইর করার। তার পাশে মারওয়াটি রেস্টুরেন্ট পুড়ে শেষ, তার পাশে অবকাশ পুড়ে শেষ, তার পাশে ইকোভ্যালি পুড়ে শেষ, তার পাশে মেকসুট জহির ভাই মাসুম ভাই জহির ভাইয়ের মেকসুট পুড়ে শেষ, তার সামনে মন্টানা রেস্টুরেন্ট পুড়ে শেষ, তার সামনে এখনো দোতলায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে, পিছনে আগুন চলতেছে, হেডম্যানের বাড়ি পুড়ে শেষ। এই পাশে মর্নিং স্টার পুড়ে শেষ। এই পাশে এটার নাম কি, পেদা টিং টিং পুড়ে শেষ। তার পাশে অবসরপ্রাপ্ত মেজর সাহেব মেজর মামুন স্যারের রিসোর্ট পুড়ে শেষ। এখন আমাদের ওই পাশের আগুন থামাইতে হবে। এই পাশেই আগুন ধরে গেছে, এই যে এইটাতে ধরে গেছে, এইটা এই অদরার পাশে এই যে লাল, এইটাতে ধরে গেছে। আপনারা আমাদের জন্য দোয়া করেন, এই যে মুদি মাল সাপ্লাই দেয়, এই যে সাপ্লাই আর সে পর্যন্ত নাইমা গেছে। এই যে ভিজাইতেছে, সব বিজান কারেন্টের লাইনের তারগুলা গলে গলে পড়ে যাচ্ছে। মেজর মামুন স্যারের রিসোর্টটা পুইরা শেষ। আপনারা বলেন, এগুলো আমাদের সন্তানের মতো, আমাদের প্রতিষ্ঠানগুলো আমাদের রিজিক, আমরা এই প্রতিষ্ঠানগুলো দিয়ে আমাদের সংসার চালা একাই। চোখের সামনে আমাদের এই সব শেষ হয়ে যাচ্ছে, আমরা কিছুই করতে পারতেছি না। আমরা সবাই পথে বসে যাচ্ছি, একের পর একটা মানুষ, একটা রিসোর্ট পুরা মানে কতগুলা পরিবার, ম্যানেজার, স্টাফ, মালিক, জায়গার মালিক, সবাই ঘরের পথে বসে যাচ্ছে। ওই গাছটাতে আগুন ধরে গেছে। গাছটা পুরা শেষ। কিছুই করার নাই, আমাদের কিছুই করার নাই। আমি এখানে দাঁড়াইতে পারতাছি না, এত আগুনের তাপ। 200-250 গজ দূরে আছি, 150 থেকে 250 গজ দূরে আছি আগুন থেকে, দাঁড়াইতে পারতেছি না। এত আগুনের তাপ। বাতাস পূর্ব সাইড থেকে বাতাস পশ্চিম সাইডে, কিছুই করতে পারতেছি না।
বাগাইহাট থেকে যে সমস্ত টুরিস্টরা আজকে সাজেক বেড়াইতে আসতেছেন, যদি এই ভিডিও কেউ দেখা থাকেন বা প্রশাসনের কেউ যদি দেখা থাকেন, তারা বাগাইহাটেই থাকেন, তারা আজকে সাজেক আইসেন না। আজকে ওই দিকেই থাকেন, খাগড়াছড়ি থাকেন, দিঘিনালা থাকেন, বাগাইহাট থেকে আজকে আর আইসেন না। আর দাঁড়ানো যাচ্ছে না। মেজর মামুন স্যারের ওই প্রতিষ্ঠান শেষ, একেবারে শেষ। তার পাশে একটা দোকান আছে এবং দোকানের উপর একটা রিসোর্ট আছে, দোতলায় রিসোর্ট, নিচতলায় দোকান। ওইটা শেষ, ওইটা একেবারে শেষ। দাউ দাউ করে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে। এত গরম, এত গরম। দেখেন, এইটাও শেষ, এটাও বাঁচানো গেল না, এইটাও বাঁচানো গেল না। এত চেষ্টা করা হইলো, এটাও বাঁচানো গেল না। আমি কাছেই যাইতে পারতেছি না, শরীর পুইরা যাচ্ছে, এত হিট। আর পারতেছি না, আর আগুনের তাপে থাকা যাচ্ছে না। এত আগুন, এত তাপ। কেউ নাই, কেউ নাই, কেউ নাই। গ্লাসগুলো ফেটে যাবে, গ্লাসগুলো ফেটে যাবে। তো সবগুলো সরিয়ে দেন, গ্লাস ফেটে। আমি অনেকক্ষণ দেখেছি, আমি বুঝতে পারি। আর আমাদের সিক্স বেঙ্গলের আরিফ ভাই এই রিসোর্টের দায়িত্বে, সেনাবাহিনী রিসোর্টের দায়িত্বে। এই যে আরিফ ভাই সিক্স বেঙ্গল রেজিমেন্টের সৈনিক আরিফ ভাই, তার রিসোর্ট, তার সেনাবাহিনীর রিসোর্ট, সে পারতেছে না। আমরা আগুনের কাছে এত অসহায়, আমরা পারতেছি না। আমাদের সৈনিক আরিফ ভাই, এই যে অবকাশের ম্যানেজার, আজকে সকালেও আমি অবকাশে বৈশা চা খাই আইছি। ম্যানেজার দেখেন কতটা কষ্ট লাগতেছে। একের পর এক শেষ, একের পর এক শেষ। এখানে ফায়ার সার্ভিস হবে না, না না না, এটা আসতে পারবে না ভাই, পারবে না। ফায়ার সার্ভিসের গাড়ি এত উপরে উঠতে পারে না। সেনাবাহিনী কাঁদতেছে। আমরা আগুনের কাছে কতটা অসহায়, সেনাবাহিনী আর কি হাউ হাউ করে কাঁদতেছে, কিছুতেই ঠেকানো যাচ্ছে না, কিছুতেই ঠেকানো যাচ্ছে না। এটা আমাদের ইমতিয়াজ ভাইয়ের রিসোর্ট, এটা বিল্ডিং, এটা আমাদের ইমতিয়াজ ভাই, ওনার বিল্ডিং রিসোর্ট। আর্মি চেকপোস্টের সামনে ক্লাসিক প্রিমিয়াম, এটা একটা 3 তলা রিসোর্ট। 4 তলায় যাই, আমি আপনাদেরকে দেখাই 4 তলা থেকে। এই যে শাওন ভাই আছে, আপনার কোনো সব টুরিস্ট নিরাপদে আছে শাওন ভাই?
হিলসা ট্যুরিজমের আমাদের শাওন ভাই আমাদের সাথে দীর্ঘদিন ধরে কাজ করে, এই সাজেক ব্র্যান্ডিংয়ের পিছনে কাজ করে, অনেক দিন ধরে সাজেক নিয়ে কাজ করতেছে, তার গেস্ট নিয়ে। উনিও একজন ট্যুরিস্ট গাইড, একজন ট্যুর অর্গানাইজার, কিন্তু আমরা তাকে দেখা ছাড়া কিছুই করতে পারতাম না। ওইখানে ছিলাম, ওই সেনাবাহিনী রিসোর্টে ছিলাম, ওখানে আগুনের তাপে কিছুই করতে পারতেছি না। ওই যে সেনাবাহিনী রিসোর্টে লোক উঠতেছে, কিন্তু এটা রিস্ক হয়ে যাচ্ছে, এটা রিস্ক হয়ে যাচ্ছে। একটা কিছু ভাঙা গ্যাপ করে দিতে পারলেই হয়েছিল। আপনারা দোয়া করেন। তখন বেশি আগুন লাগে না, হালকা এই সব লাগাই তো আগুন এত বেশি হইতো না। তখন একটা ফানের গাড়ি নাই আঙ্কেল, তখন একটা ফানের গাড়ি ছিল না। ওই যে রিক্স নিয়ে ছাদে পানি দিতেছে, দেখেন ওই যে ছাদে পানি দিতেছে, বালতি দিয়া পানি। আসলে এই আগুনের কাছে ওই এক বালতি পানি কিছুই না। আমরা ওই কাছেই থাকতে পারি না, আগুনের এত তাপ, এত হিট, শরীরের প্রতিটা পশম সব পুড়ে যাচ্ছে, চামড়া পুড়ে যাচ্ছে। আপন নাইমে আসো। আপন হইতেছে ওই রিসোর্টের ম্যানেজার, এই যে এই রিসোর্টের ম্যানেজার আপন। বাগাইহাটের আমাদের সাদ্দাম ভাইয়ের রিসোর্ট, বাগাইহাট সাদ্দাম ভাইয়ের রিসোর্টের আপন চেষ্টা চালাইতেছে যাতে ওর রিসোর্টে না ধরে, কিন্তু আসলে এখান থেকে যে শোষ আওয়াজ হচ্ছে আমরা কিছুই করতে পারতেছি না। এই